বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। চীনের এই সামরিক শক্তি প্রদর্শন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে প্রতিযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বেইজিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে আয়োজন করা হয় জমকালো কুচকাওয়াজ। এতে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পশ্চিমা নেতারা অনুপস্থিত থাকলেও অতিথি আসনে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। প্রায় ৭০ মিনিটের এ প্রদর্শনীতে দেখানো হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ড্রোন এবং হেলিকপ্টার ফরমেশন। শান্তির প্রতীক হিসেবে আকাশে ওড়ানো হয় ৮০,০০০ পায়রা। ভাষণে প্রেসিডেন্ট শি জানান, চীন কখনোই কোনো হুমকির কাছে মাথা নত করবে না। চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের আদলে স্যুট পরে শি অতিথিদের স্বাগত জানান ইংরেজিতে। উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, যিনি নিজ দেশে আন্দোলনের মধ্যে থেকেও সফর বাতিল করেননি। বিবিসির তথ্য মতে কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয় নতুন প্রজন্মের হাইপারসনিক গ্লাইড ভেহিকল YJ-17 এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল YJ-19। এছাড়াও পানির নিচ থেকে আঘাত হানতে সক্ষম বিশাল স্বয়ংক্রিয় ড্রোন AJAX-002, নতুন লেজার অস্ত্র এবং রোবট কুকুর ড্রোনও দেখানো হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে PLA এর ব্যাপক আধুনিকায়নের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান অনেকটাই কমে এসেছে। বরং হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে বেইজিং ইতোমধ্যে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে চীনের এই শক্তি প্রদর্শনী। শি জিনপিংয়ের অদম্য চীন বার্তা কি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পূজাশ্রী ভদ্র, নাগরিক। যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণে বুধবার বিজয় দিবসের সমাপ্তিতে রাজধানীর বেইজিংয়ে তিয়ানআনমেন স্কয়ারের আকাশে ছেড়ে দেওয়া হয় ৮০,০০০ ঘুঘু। ৮০,০০০ বেলুনও উড়েছে সেই সঙ্গে। এই সময় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। স্কয়ার জুড়ে দেশপ্রেমের গান ওড টু দ্য মাদারল্যান্ড ধ্বনিতে হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশাল সামরিক কুচকাওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চীনের জাপান বিরোধী সংগ্রামে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই কুচকাওয়াজে অংশ নেন সেনাবাহিনীর নানা বাহিনী ও আধুনিক অস্ত্রশস্ত্র। সম্প্রতি বিশ্ব রাজনীতিতে আলোড়ন তৈরি করেছে রাশিয়া, চীন, ভারত জোট। ভূরাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে অনেক দিক দিয়েই দেশগুলোর আন্তঃনির্ভরশীল। পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের শক্তিশালী করতে ভূমিকা রাখবে এই ত্রিজোট। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। কাজাখস্তানের রাজধানী আস্তানায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেন এই সম্মেলনে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে এক মঞ্চে দেখা যায় এই শীর্ষ নেতাদের। সম্মেলনে বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। বিশ্লেষকদের ধারণা, ৩ শীর্ষ নেতার এই বৈঠকের মাধ্যমে বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন মোড় আসতে পারে। পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতা ভারসাম্য করতে নতুন জোট বাঁধতে যাচ্ছে এই ৩ শক্তি। একসময়ের আঞ্চলিক নিরাপত্তা ভিত্তিক জোট SCO এখন ক্রমশ পশ্চিমা জোটগুলোর বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। চীন, রাশিয়া সক্রিয়ভাবে সমান্তরাল সহযোগিতার কাঠামো গড়ে তুলতে চাইলেও দুই দেশের অবস্থানকে সরাসরি সমর্থন করা থেকে বিরত থাকে ভারত। তবে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। SCOর সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও ইউরোপ, আমেরিকার সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত। শাশ্বতী সরকার, নাগরিক।
মার্কিন আদালত গুগলকে ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে বলেনি, তবে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনের সঙ্গে তথ্য ভাগাভাগির নির্দেশ দিয়েছে। দীর্ঘ অ্যান্টি ট্রাস্ট মামলার এই রায়ে প্রযুক্তি খাতে বড় বার্তা দিচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াই শেষে গুগলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট মামলায় রায় দিয়েছেন মার্কিন আদালত। তবে ক্রোম ব্রাউজার বা অ্যান্ড্রয়েড বিক্রি করতে হবে না গুগলকে। আদালতের নির্দেশ, প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোর সঙ্গে তথ্য ভাগ করতে হবে এবং একচেটিয়া প্রিলোড চুক্তি করা যাবে না। বিচারক অমিত মেহতা জানিয়েছেন, গুগলের একচেটিয়া আচরণ প্রতিযোগিতার ক্ষতি করেছে, তবে পুরোপুরি বিক্রি করানো সমাধান নয়। এখন থেকে গুগল চাইলে ডিফল্ট সার্চ ইঞ্জিনের জায়গায় অন্য পরিবেশকদের অর্থ দিতে পারবে, তবে প্রতিদ্বন্দ্বীদেরও সমান সুযোগ দিতে হবে। এই রায়ের পর অ্যালফাবেটের শেয়ার মূল্য বেড়েছে 8%, যা প্রযুক্তি খাতে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে প্রতিদ্বন্দ্বী ডাকডাকগো বলছে এই রায় যথেষ্ট নয়, ব্যবহারকারীদের জন্য বড় কোনো পরিবর্তন আনবে না। এদিকে চলতি মাসেই গুগলের বিরুদ্ধে আরেকটি বড় মামলা শুরু হচ্ছে, যেখানে অনলাইন বিজ্ঞাপন বাজারে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে শুনানি হবে। ইশরাত জাহান, নাগরিক। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং এলাকার জালান বেদারায় এক ভবনে জুয়া খেলায় মত্ত ছিলেন একদল বিদেশি। তবে তাদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ গত রোববার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করে। আটক 770 জনের মধ্যে 377 জনই বাংলাদেশি। অভিযানে মোট 106 জন কর্মকর্তা অংশ নেন। তারা 2445 জনকে তল্লাশি করেন। এর মধ্যে ছিলেন 1600 জন বিদেশি ও 845 জন স্থানীয়। তল্লাশির পর 770 জন বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং ভুয়া পরিচয়পত্র বা পাশ রাখা। প্রথাগত চিকিৎসা ছাড়াও বিকল্প পদ্ধতি জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে। তুরস্কের কয়েকটি হাসপাতালে রোগ নিরাময় ব্যবহার করা হচ্ছে যোগ। ভয়ঙ্কর এই পরজীবী এখন রোগীর শুশ্রূষায় ভূমিকা রাখছে। তুরস্কের হাসপাতালগুলোতে চিকিৎসার এক অভিনব পদ্ধতি লিচ থেরাপি বা যোগ থেরাপি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ভয়ঙ্কর এই পরজীবী এখন রোগ নিরাময় সহায়ক। এই থেরাপিতে ব্যবহৃত হয় জীবন্ত যোগ। শোনা যতটা অদ্ভুত, চিকিৎসায় এর ব্যবহার ততটাই কার্যকর বলে দাবি বিশেষজ্ঞদের। একই হাসপাতালে অন্য রোগীর ওপর প্রয়োগ হচ্ছে কাপ থেরাপি। পিঠে 8টি কাপ বসিয়ে শুষে নেওয়া হচ্ছে দূষিত রক্ত। ঘাড় ও পিঠের যন্ত্রণায় এটি নাকি বেশ কার্যকর। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির 81 রাজ্যের বেশিরভাগই পেশাদার ডাক্তাররা এসব পদ্ধতি ব্যবহার করছেন রোগীদের সেবায়। ইফাত আরা মিথিলা, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।